আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। তো সকল কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে চলে আসছি আমাদের প্রিয় বাহাজ্য উত্তর পাড়া, এটা হলো আল আকসা জামে মসজিদ। তো আসলে মসজিদটা 2024 সালে নির্মাণ করা হয়েছে। তো আলহামদুলিল্লাহ মসজিদটা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আর আসলে আল্লাহর ঘর বলে কথা, আর সকলে মিলে করি কাজ হারি যেতে না হিলাজ একটি কথা আছে, আর সেই কথার এই পূর্ণাবৃত্তি ঘটেছে। আর সেটা হল সকলের মিলিত প্রচেষ্টায় আর আমাদের প্রিয় বাঞ্ছারামপুর কৃতি সন্তান মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক ভাই, ওনার কৃতিত্বে আমাদের প্রিয় বাহাজ্যর উত্তরপাড়া এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। তো এটার পুরোটাই যে কৃতিত্ব তা হলো গিয়ে আমাদের যে প্রিয় বাঞ্ছারামপুর কৃতি সন্তান, বিশেষ করে আমাদের বাহাজ্যর কৃতি সন্তান ওমর ফারুক বাবলু ভাই, পরে শফিকুল ইসলাম শফিক ভাই। তো তাদের কৃতিত্বে আমাদের প্রিয় বাহাজ্যর উত্তরপাড়া এরকম সুন্দর একটি মসজিদ তৈরি করা নির্মাণ করা হয়েছে। আর আজকে হলো গিয়ে শুক্রবার, আর শুক্রবার হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন, গরিবের হজের দিন। তো আজকে দেখেন বহুত মানুষ, অনেক লোক হয়েছে মসজিদে। তো আমরা চাই যে শুধু শুক্রবার নয়, মসজিদ নির্মাণ করা হয়েছে যদি সবসময় মানুষ বেশি বেশি মানুষ থাকুক এবং কি মানুষ নামাজ কালাম পড়ুক। তো সেটাই চাই, কারণ আমরা মুসলিম, আমাদের ধর্ম হলো গিয়ে ইসলাম। তো সবাই মিলে একসাথে একত্রিত হয়ে আসলে সকল ভেদাভেদ ভুলে, ঝগড়াঝাটি ভুলে, সব কিছু ভুলে সকলে যখন একসাথে নামাজ পড়ি, আসলে তখন যে দিনগুলো কিন্তু দেখতেই অন্যরকম লাগে, ভালো লাগে। সবাই একত্রিত হয়ে যখন আমরা নামাজ পড়ি, কারণ আমাদের ধর্ম ইসলাম, আমাদের ইসলাম ধর্মে কোনো হিংসা বিদ্বেষ, মারামারি, কাটাকাটি এগুলা আর সব কিছুই নিষিদ্ধ, এগুলো আমাদের ইসলাম বিরোধী। তো আমরা চাই আমাদের গ্রামের মানুষ সবাই একত্রিত থাকতে, সবাই সবাইকে পাশে রাখতে, সবাই সবার সাথে ভালো ব্যবহার করতে। কারণ এই দুনিয়া 2 দিনের দুনিয়া, এই দুনিয়ায় বেশি দিন থাকার নয়। কারণ জন্মেছি যখন, মৃত্যু সুনিশ্চিত। এখানে কিন্তু বিন্দু পরিমাণ কোনো মিথ্যা নেই, কারণ পুরোপুরি সত্যি। কারণ জন্মের কিন্তু একটি নির্ধারিত টাইম আছে, কিন্তু মৃত্যুর কিন্তু টাইম নেই, যে কোনো সময় মানুষ মৃত্যুবরণ করতে পারে। তো আসুন আমরা সকলে দিনের পথে আসি এবং কি 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি। তো সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে হেদায়েত দান করেন এবং কি আল্লাহ পাকের বিধিবিধান মেনে চলার তৌফিক দান করেন। আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি, আর আল্লাহর কাছে হাজার হাজার লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করতেছি এই কারণে أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول حي على الصلاة حي على الصلاة
حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون रहमते आलम नूरे मुजस्सम সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম নবী রহমতে আলম নূরে মুজস্সম রহমতে আলম নূরে মুজস্সম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম শোনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি শোনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম নবী রহমতে আলম নূরে মুজস্সম রহমতে আলম নূরে মুজস্সম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম ও স্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম গাছটা নবীর বিরহে সদা কাঁদিতে রহে গাছটা নবীর বিরহে সদা কাঁদিতে রহে হত অবাক হই দেখে যত সাহাবায়ে কেরাম হত অবাক হই দেখে যত সাহাবায়ে কেরাম নবী রহমতে আলম নূরে মুজস্সম রহমতে আলম নূরে মুজস্সম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবী রহমত
মুজাসসম রহমতে আলম নূরে মুজাসসম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম রহমতে আলম নূরে মুজাসসম রহমতে আলম নূরে মুজাসসম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম শোনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি শোনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের ওই রুমে রুমে তো সবার কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে যে আমরা আমাদের বাহেরচর গ্রামের যে একটি সুনাম রয়েছে যে আমাদের বাহেরচর গ্রাম একটি ঐতিহ্যবাহী গ্রাম আর আমাদের গ্রামের মানুষ একতাবদ্ধ অতীতও ছিল বর্তমানও আছে ইনশাল্লাহ ভবিষ্যতে যাতে থাকে আমি সবার কাছে বিনীত অনুরোধ করি যে আপনারা সকলেই একতাবদ্ধ থাকবেন সকল হিংসা বিদ্বেষ ভুলে আমরা সবাই বাই বাই হয়ে চলতে চাই যতদিন এই দুনিয়ার বুকে বেঁচে আছি ততদিন সবাই একতাবদ্ধ থাকতে চাই তো একতাবদ্ধ থাকলে কিন্তু সব কিছু কাজই করা সম্ভব বলে মনে করি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য সকলে দোয়া করবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সকলে আল্লাহ হাফেজ